আমার সত্যি যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে সেদিন আমি কোণে দেখার আসরে এসে বসতাম না, আর আমাকে কেউ বসাতেও পারতো না। ভালো কথা, আপনার মায়ের প্রসঙ্গটা যখন উঠেইছে তো ওকে বলবেন আমায় যেন ভুল না বোঝে। আমার তো মা আছেন একজন, ফলে আমি ওনাকে মা বলে ডাকতে পারবো না। কেয়া বলে ডাকবেন? কেয়া বলে মানে? আমার মার নাম কেয়া। আমি আপনার মতন বিদেশে বড় হয়ে ট্যাশ হইনি প্রদীপ্ত যে আমি শাশুড়িকে নাম ধরে ডাকবো। কি বলেন কি বলেন? কি হয়নি? ট্যাশ তার মানে? আমি কি আপনার বাংলার মাস্টার নাকি? না, লাস্ট টাইম দেখুন, নয়তো এই ওয়ার্ডটা আমাকে জ্বালাবে। শেষ পর্যন্ত গিয়ে মাকে জিজ্ঞেস করতে হবে, তখন মা বুঝবে যে এটা একটা নতুন শব্দ আমি শিখেছি, তখন এই পুরো গল্পটা বলতে হবে, মা আবার রেগে যাবেন। অ্যাংলিসাইজড, ট্যাশ মানে অ্যাংলিসাইজড। ও, তাহলে তো ভালো কথা। আপনার এটা ভালো কথা মনে হলো? ভালো না, আসলে আমরা অনেক সময় কোনো খারাপ কথা না বলে ড্যাশ ড্যাশ বলি না, আমি ভাবলাম ট্যাশটা হয়তো সেরকম কোনো একটা শব্দ। আমি খারাপ কথা বলি না দীপ, যে কথাটা আমি মুখে উচ্চারণ করতে পারি না আমি সেরকম শব্দ ব্যবহার করি। আমি কি আপনাকে প্রদীপ্ত বলতে পারি? আপনার যা ইচ্ছে, ভালো নাম ডাকনাম আপনি তুমি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাহ, আজ তো বেশ র্যাপিড রেট অফ প্রগ্রেস। প্রথমে শুরু হয়েছিল প্রদীপ্ত বাবু দিয়ে, তারপরে কোনো একটা জায়গায় এসে প্রদীপ্ত, এখন দীপ। সরি। সরির কি আছে? আমি তো বলেছি আপনি যা ইচ্ছে বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, এমনকি ট্যাশও চলবে। আমি কিন্তু এখনো সহিনীতে স্টিক করব। আপনি ভাবেন আপনি খুব স্মার্ট, আসলে কিন্তু নন, জানেন তো? মানে? আমি কিন্তু এখনো বলার মানে কি, পরে আমি চেঞ্জ করে নিতে পারি। আমি নিজেকে স্মার্ট মনে করি না, কিন্তু সত্যবাদী ভেবে একটা কথা বলতে পারি। হ্যাঁ বলুন, অফকোর্স। আমার আপনাকে বেশ ভালো লেগেছে। আপনি উপর চালাক নন, আপনার একটা অনেস্টি আছে, একটা সিনসিয়ারিটি আছে, কিন্তু কিন্তু সেগুলোর জন্য একটা মানুষের সাথে সারা জীবন কাটানো যায় কিনা জানি। আপনি যখন সত্যি কথা বলছেন, আমি একটা সত্যি কথা বলার পারমিশন পেতে পারি কি? হ্যাঁ বলুন। আর মার হয়ে বলছি না, এবার আমি নিজে জিজ্ঞেস করছি, আপনার জীবনে কি কেউ আছেন? হ্যাঁ আছে। তো তিনি কি জাস্ট অনেস্ট, সিনসিয়ার, এর থেকে অনেক বেশি আপনার কাছে? তিনি আমার সব কিছু, আমার যা কিছু শেখা সব ওনার কাছে। আমার ঠাকুরদা। ও, অতটা রিলিভড হবেন না। এতদিন আমার ঠাকুরদা, তার গান, এগুলোই আমার জীবন সাথী ছিল। হঠাৎ করে সেগুলো বদলে ফেলে বাকি জীবনটা একজনের সাথে কাটানো কি কঠিন না বলুন? আপনার তো কিছু ছেড়ে আসতে হবে না, আমার ছেড়ে আসতে হবে আমার সব কিছু। আমার মা, আমার বাড়ি, আমার ঠাকুরদা। আপনি কি তাহলে আজীবন বিয়ে না করেই থাকবেন? আমি মনে মনে সেটাই ভেবেছিলাম জানেন। তাহলে রাজি হলেন কেন? রাজি হয়নি। আমি আমি ঠাকুরদার সাথে অনেক ঝগড়া করেছি। আপনার বাবা, বাবুয়া জেঠু আমায় ছোটবেলা থেকে চেনেন।
সব মিলিয়ে কেমন জানি একটা। আপনি বাবাকে জেঠু বলেন? তাহলে তো সিম্পল, মাকে জেঠিমা বলবেন। আমি আমি জানি আমি খুব অ্যাবসার্ড কথা বলছি। আপনি আমাদের বাড়ি এসে থাকতে পারেন না? না, অ্যাবসার্ড কেন হবে? আমি বা আমার ফ্যামিলি যদি আপনাকে আমাদের বাড়িতে এসে থাকতে বলতে পারি, আপনিও বলতে পারেন, তাতে তো অ্যাবসার্ডিটি কিছু নেই। কিন্তু আমারও তো বাবা মাই সব। আমার বাড়ি, আমার গান বাজনা, আমার নিজের লাইফস্টাইল, এইসব যদি এখন জোর করে চেঞ্জ করতে হয় তাহলে বলতে পারবো না। কিন্তু আপনি যদি ইনসিস্ট করেন, আমি ভাববো। আপনি আপনি সত্যি খুব সুইট। আপনি আমায় পুপু বলুন। আপনাকে কি বলে ডাকবো? মানে মানে কোন নামটায় ডাকবো, সোহিনী না পুপে? সৈনিটাই থাক না আপাতত। পুপে বলে শুধু আমায় নিজের লোকেরা ডাকে। ওটা যে কেউ ব্যবহার করুক আমার পছন্দ। তাহলে কি মোবাইল নাম্বারটা পাওয়া যাবে? একটা কাগজ দিন। দুটো? হ্যাঁ, একটাই আপনার নাম্বারটা লিখবেন, অন্যটা রাখবেন, ওটাই আমার নাম্বারটা আছে। আপনি বাংলায় লিখলেন, আমি তো পড়তে পারবো না। ও সরি, ইংরেজিতে লিখে দিচ্ছি। এনি। থ্যাংক ইউ। সাবধানে সাবধানে, ওইটা একটু। না, সবই তো ভালো করে দেখলাম, ঠিকই তো আছে। তাহলে কি বাড়ি নিয়ে যাবেন? ট্যাক্সি ডেকে দেবো? না না, আমার গাড়ি আছে, আমি গাড়িতে তুলে নিই। না না না, আপনি তুলবেন কেন? ভোলাকে বলে দিন কোনটা আপনার গাড়ি, তুলে দিন। না এই চাবি, একটা সাদা গাড়ি আছে, পেছনের সিটে তুলবেন। সাবধানে রাখিস। না না, কি অদ্ভুত, আমি এটা নিয়ে যেতে চাই না। আপনি একা পারবেন? আমি ধরবো? না, ও পারবে পারবে। হ্যাঁ, একে নিয়ে যাচ্ছেন কেন? যা, সাবধানে। কি অদ্ভুত। এই যে দাদা শুনুন। এক মিনিট। হ্যাঁ বলুন। আপনার তানপুরায় কি হয়েছে বললেন না তো? দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর আমার সেতারটা গাড়ির ডিকিতে আছে, ওটা পাঠিয়ে দিচ্ছিল, তারটা ছিঁড়ে গেছে। ও আচ্ছা। আপনি ধরেই নিয়েছেন যে আপনি ইরেজিস্টিবল। আপনাকে যে বিয়ে করবে সে ধন্য হয়ে যাবে। আপনাকে সবাই মিলে ইমপ্রেস করার চেষ্টা করছে। এটা সবাই ঠিকভাবে নিতে পারলেও আমি কিন্তু পাচ্ছি না। আই এম ফিলিং হিউমিলিয়েটেড। আপনার বাড়ি এসে গেছে, আপনি কোথায় নামবেন বলুন। না, কেঁদে জেতবার চেষ্টা করবেন না, একদম না। তাহলে আপনার কনফিডেন্স নিয়ে যতটুকু বললাম, আমার মনে হবে সেটাও ফেক। গানের পারে